বেলেট কিন্তু অনেক ধারালো জিনিস, কিন্তু সেটা দিয়ে গাছ কাটা সম্ভব হয় না। আর কুড়ুল, ওটা অনেক ভারী জিনিস, অনেক কিছুই কাটা যায়, কিন্তু সেটা দিয়ে কখনো চুল কাটা, দাড়ি মুখ শেভ করা সম্ভব হয়নি। আসলে ভারত, তুমি নিজেকে যত বড়ই মনে করো, যত শক্তিশালী মনে করো, ওই যেমনটি কুড়াল দিয়ে দাড়ি চুল কাটা সম্ভব হয় না, এমন অনেক কাজ আছে যেটা তোমাকে দিয়ে সম্ভব হবে না। আমি আসলে ভারতের উদ্দেশ্য করে কথাগুলো বলার কারণ হলো, ভারতও হিন্দু আছে, মুসলমান আছে, বাংলাদেশেও হিন্দু আছে, মুসলমান আছে। তবে বাংলাদেশের ভিতরে হিন্দুরা যত শান্তিতে বসবাস করতেছে, আমরা হিন্দু মুসলমান মিলে মিলে একাকার হয়ে যেভাবে বসবাস করতেছি, ভারতের ভিতরে কিন্তু হিন্দু মুসলমান এভাবে মিলেমিশে নেই। ভারতে একটা মুসলিম ঘরের সন্তান মুখটা খুলে একটা কথা বলতেও পারে না। কোরবানি ঈদ আসলে কোরবানি দিতে পারে না। জুমার নামাজ আসলে জুমার নামাজে জামাত আদায় করতে পারে না। এমন কিছু জায়গা আছে ওইখানে মসজিদে মাইক দিয়ে আজান দিতে পারে না। তাহলে মুসলমানের স্বাধীনতা কই ভারতের ভিতর? আর আমাদের বাংলাদেশের ভিতরে হিন্দুদের পূজার সময় আমাদের বাংলাদেশের সন্তানেরা বডিগার্ড হিসাবে কাজ করে। কেউ তো কোনো সমস্যা করেই নাই। পরে হিন্দু ভাইদের থেকেও মুসলমানের সন্তানেরা ওইখানে আরও বেশি আনন্দ ফুর্তি ওনাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আসলে ইন্ডিয়ার ভিতরে কিছু হকার সাংবাদিকের কারণে দু দেশের ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে। যেটা বন্ধুতা ছিল সেটা ফাটল সৃষ্টি হয়েছে। আসলে এই সমস্ত মিডিয়াগুলোর কারণে একটা সময় হয়তোবা বাংলাদেশ ভারত কোনো বড় ধরনের সংঘর্ষ জড়িয়ে যেতে পারে। কারণ ভারত যেভাবে উশৃঙ্খল করতেছে, ওনারা মনে করে ওনারা অনেক বড়, অনেক শক্তিশালী, অনেক বড় দেশ। এটা মনে রাখবেন যে আপনাদের দেশের ভিতরে সব কিন্তু হিন্দু না, মুসলমানও আছে। আর আমাদের দেশে বাংলাদেশের ভিতরে সব কিন্তু মুসলমান না, হিন্দুও আছে। তবে আমরা মুসলিম। একটা কথা মনে রাখবেন, আপনি যত কিছুই ভাবেন, নিজেকে যত কিছুই মনে করেন, মুসলমানের কিন্তু একটা ধর্ম আছে। আপনি পূর্ব ইতিহাস আদম থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বা এরপরও আরও 500-600 বছর পার হয়ে গেছে, আপনি ইতিহাস ঘাটাঘাটি করলে দেখবেন মুসলমানের কখনো মৃত্যুকে ভয় করে না। মুসলমান এটা জানে দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিলে যদি মরে যায় সে শহীদ, আর যদি বেঁচে যায় সে গাজী। যদি মরে যায় তাকে পরবর্তী প্রজন্ম যুগ যুগ ধরে স্মরণ রাখবে। যেমনটা এখন আমরা রাখি, আমাদের বাংলাদেশের শহীদদেরকে স্মরণ করি, ঠিক তেমন আমাদের দেশে যদি কখনও আপনাদের সাথে সংঘর্ষ বেঁধে যায়, কেউ মরে যায়, তাদেরকে পরবর্তী প্রজন্ম মনে রাখবে। আর আপনাদের হিন্দু হিন্দু মনে করেন যারা আছেন, আপনারা মরে গেলে আপনাদেরকে আগুন দিয়ে ফুড়িয়ে দেয়, পরবর্তীতে কোনো কিছুই খুঁজে পায় না। আমি সেদিকে যেতে চাই না, কথাটা বলতে হলো। যাক, আপনাদের ধর্ম আপনাদের কাছে বড়, আমাদের ধর্ম আমাদের কাছে বড়। আমরা কখনো আপনাদের ধর্ম নিয়ে হিংসা করি না। আপনারা যে এই আপনার পূজা পালন করেন সেটা নিয়ে কখনো ব্যাঘাত ঘটায় নাই। যারা বাংলাদেশে বসবাস করে পাড়া মহল্লা শহর বন্দরে, তাদের থেকে খোঁজখবর নিয়ে দেখেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনাদের দেশে গরু খাওয়া নিয়ে মুসলমান মেরে ফেলতেছে, কোরবানি করতে দিতেছে না, মসজিদ ভেঙে মন্দির বানাতেছে, তারপরে মুসলমানদের কোনো অধিকার ঠিকঠাক মতো আপনারা পালন করতে পারতেছেন না আপনাদের সরকার। কই আমাদের বাংলাদেশে কোনো মিডিয়া তো এই বিষয় নিয়ে, আপনাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কখনো তো কোনো নাক গলায় না। তাহলে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনাদের দেশের মিডিয়ার কেন এত নাক গলানি? কেন এখানে উশৃঙ্খল লাগিয়ে দেওয়া? কেন দুই দেশের ভিতরে হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করতেছেন? আপনাদের ফায়দাটা কি? একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো দেশের সংঘর্ষ বেঁধে যায়, ক্ষতি কিন্তু সবারই হয়। এটা ভাবেন না যে ক্ষতিটা বাংলাদেশের হবে, ইন্ডিয়ার কোনো ক্ষতি হবে না। আর বাংলাদেশ যদি ভাবে যে ক্ষতিটা ইন্ডিয়ার হবে, বাংলাদেশে কোনো ক্ষতি হবে না, সেটা কিন্তু আপনাদের ভুল। যদি একবার সংঘর্ষ বেঁধে যায়, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়। কথাটা মাথায় রাখবেন। আসলে সংঘর্ষ কোনো দেশের কাম্য না, যারা সাধারণ মানুষ আছে। একমাত্র কিছু মিডিয়া হকার সাংবাদিক হয়তোবা কোনো দল, কোনো পক্ষ কারো কাছ থেকে গোপনে মনে হয় যেন কালো টাকা পেয়েছে, এই কারণে তারা দুই দেশের দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আর তার সাথে কিছু ওই রাজনীতিবিদ, উশৃঙ্খল কিছু লোক থাকে, সব দেশে সব দলেই থাকে। ওনারা তাকে হাতিয়ার বানিয়ে চাইতেছে যে তাদের দেশের রাজনীতিতে তারা চাঙ্গা করবে। আর বাংলাদেশের কিছু লোক, সবাই যে ভালো তা না, বাংলাদেশে ওই কিছু লোক থাকতে পারে যে তার সাথে ওই যেমন আগুনে ঘি ঢালার মতো ঝামেলা লেগে গেছে, আমরা আটটু ঘি ঢেলে দিই, আটটু বাড়ক। আরে ভাই, দেশকে ভালোবাসতে শিখুন। দেশকে আপনি রাজনীতি করা, আমলিক বলেন, বিএনপি করেন, আর ইন্ডিয়াতে কোন কোন দল আছে আমার জানা নেই, যে যে দলে করুক, আপনি যদি আমি রাজনীতি করি বড় সেরে বসি আর মিডিয়ার সামনে এসে লম্বা লম্বা বড় বড় কথা বলি, সেটাকে দেশকে ভালোবাসা বলা হয় না। দেশে যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, যেভাবে দেশে মানুষ শান্তিতে থাকবে, দেশে মানুষের অধিকার ফিরে পাবে, দেশের মানুষ সবাই নিরাপত্তায় থাকতে পারবে, হিন্দু মুসলিম সবাই, সেটাকে বলে প্রকৃত রাজনীতি। আপনি তো করেন নোংরা রাজনীতি। তাই আপনার মন মানসিকতা এতটাই নিচু, এতটাই খারাপ, যখন আপনার দেশে কোনো একটা সমস্যা দেখেন, তখন আপনি চান এটাকে হাতিয়ার বানিয়ে দিয়ে, একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। আপনার মন মানসিকতা ভালো নেই, আপনি নোংরা রাজনীতি করেন, আপনার ইহকালও শেষ, পরকালও শেষ।
কথাটা মনে রাখবেন। আসলে আমার কথাগুলা যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যেন আমাদের বাংলাদেশের মানুষও ভিডিওটা কথাগুলো শুনতে পারে, ইন্ডিয়া ভারতের মানুষও কথাগুলো শুনতে পারে। দাঙ্গা হাঙ্গা, আপনার এই যুদ্ধ লড়াই এগুলো কিন্তু কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না। আর এটা মাথায় রাখবেন, ওই যে বলেছিলাম ভিডিওর প্রথমে যে কুড়াল দিয়ে যে কাজ হয় ব্লেড দিয়ে সেই কাজটা কিন্তু হয় না, ব্লেড দিয়ে যে কাজ হয় কুড়াল দিয়ে সেই কাজ হয় না। তার মানে হলো কেউ কাউকে ছোটো করে দেখবেন না। আমি যদি মনে করি আপনি ছোটো তাহলে আমার ভুল হবে, আর আপনি যদি মনে করেন আমি ছোটো তাহলে আমার ভুল হবে। কথাটা মাথায় রাখবেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা জনস্বার্থে বোঝার জন্য শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনার কাছে।